ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमते जयपताकाय नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरपताकामदाय नगरगामतारिणे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय पादो যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য পতিত যদু নাবিস্ততাপন সময়ে ষষ্ঠ ভুজান্তরঙ্গ যুগলাঙ্ক তন্ময় কণ্ঠস্থুরাজন নবম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ দাস্য ললাটপট্টং শিরোপীতো দ্বাদশ এব ভাতি তমাদিতেবং করুণানিদানং কমালবর্ণং সুহিতাবতার অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবতস্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতীং ব্যাসো ততো জয়ন্তি মুখাং করতি পাতলং কমলাং জয়তি यत्कृपात्महं पूर्वानंद माधवम श्री गुरुदिनतार श्रीस्तनपरीक्षम हरि ओम तत्सत। আজকে আমাদের 37 নম্বর শ্লোক থেকে শুরু হবে, তাই তো নাকি? ও 37 নম্বর শ্লোকের অনুবাদ করবেন চিলারালী মাতাজি, আর 38 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের শান্তি রূপিণী মাতাজি, আর 39 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের বন্যা মাতাজি। ওকে। ব্রহ্মাননং পাত্র ভুজো মহাত্মা বিরারুরং কৃষ্ণিতা কৃষ্ণবর্ণ নানাবিধাজি বীজ গণপপন্ন দ্রব্যাত্মক কর্ম বিতান যোগ। অনুবাদ করুন।
অনুবাদ করুন। এই শিলা মাতাজি হরে কৃষ্ণ পড়ুন অনুবাদ, প্রভু বলছে তো শুনতে পাননি? হরে কৃষ্ণ। ব্রাহ্মণগণ হরে কৃষ্ণ। পড়ুন। কত নাম্বার শ্লোক এটা তো বুঝতে পারছি না, গত সপ্তাহে ছিলাম না ওকে তো। ওকে ওকে। ব্রাহ্মণগণ সেই বিরাট পুরুষের মুখ, ক্ষত্রিয়গণ তার বাহু, বৈশ্যগণ তার উরুযুগল, কৃষ্ণবর্ণ শূদ্রগণ তার পদাশ্রিত, সমস্ত পূজনীয় দেবতারও তার অবস্থান, এবং সকলের কর্তব্য হচ্ছে উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো আমরা আগের দিন পড়েছিলাম, বলা হচ্ছে বিভিন্ন প্রকার পাখিরা তার বিচিত্র শিল্পে নৈপুণ্য, মানব জাতির পিতা মনু তার বিচার বুদ্ধির প্রকাশ, এবং মানব জাতি তার আবাসস্থল। গন্ধর্ব, বিদ্যাধর, চানর, অপ্সরা আদি উচ্চতর লোক নিবাসী মানুষেরা তার সঙ্গীতাত্মক স্বরলহরী, এবং আসরিক সৈনিকেরা তার শক্তি। তো এগুলি সব বিরাট পুরুষের বর্ণনা করা হচ্ছে। আজকে শ্লোক বলছে এই বিরাট পুরুষের মুখ হচ্ছে ব্রাহ্মণগণ, আর ক্ষত্রিয়গণ হচ্ছে তার বাহু, বৈশ্যগণ হচ্ছে তার উরুযুগল, আর কৃষ্ণবর্ণ শূদ্রগণ তার পদাশ্রিত। আর সমস্ত পূজনীয় দেবতারা তার অধস্তন, এবং সকলের কর্তব্য হচ্ছে উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে সেই ভগবানের সন্তুষ্টি মিলে। তো প্রভুপাদ খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। এখানে এক প্রকারে একেশ্বরবাদের প্রস্তাব করা হয়েছে, যদিও বৈদিক শাস্ত্রে বিভিন্ন নামে বহু দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দেওয়ার উল্লেখ করা হয়েছে। তথাপি এই শ্লোকে প্রস্তাব করা হয়েছে যে সেই সমস্ত দেবদেবীরা পরমেশ্বর ভগবানের মধ্যে নিহিত রয়েছেন, তারা কেবল সেই পরম পুণ্য পুরুষের বিভিন্ন অংশ। তেমনই মানব সমাজের বিভিন্ন বর্ণ বিভাগ, যত ব্রাহ্মণ বা বুদ্ধিমান বর্গ, ক্ষত্রিয় বা শাসক বর্গ, বৈশ্য বা ব্যবসায়ী সম্প্রদায়, এবং শূদ্র বা শ্রমিক শ্রেণী, সবই পরম ঈশ্বর ভগবানের দেহের অন্তর্গত। বুঝতে পারছেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই সবাই হচ্ছে ভগবানের দেহের অন্তর্ভুক্ত। তাই তাদের সকলের উদ্দেশ্যে যজ্ঞে আহুতি প্রদান করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত যজ্ঞে ঘি এবং শস্য আহুতি দেওয়া হয়, কিন্তু কালের প্রগতির সঙ্গে সঙ্গে মানুষ ভগবানের জড়া প্রকৃতি প্রসূত উপাদানগুলি দিয়ে বিভিন্ন প্রকার সামগ্রী উৎপাদন করেছে। তাই মানব সমাজকে অবশ্যই শিক্ষা লাভ করতে হবে কিভাবে কেবল ঘি আহুতি দেওয়ার মাধ্যমেই নয়, পক্ষান্তরে অন্যান্য সমস্ত সামগ্রীও ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করতে হবে। তারপরে মানব সমাজ পূর্ণতা প্রাপ্ত হয়। মানুষেরা অথবা ব্রাহ্মণেরা পূর্বতন আচার্যদের উপদেশ অনুসারে এই যজ্ঞের নির্দেশ দিতে পারেন। পরিচালক বর্গ সকলকে এই প্রকার যজ্ঞানুষ্ঠান করার সব রকম সুযোগ সুবিধা দিতে পারেন। বৈশ্য বা ব্যবসায়ী সম্প্রদায় যারা এ প্রকার দ্রব্য উৎপাদন করেন, সেই যজ্ঞে নিবেদন করার জন্য এই সমস্ত বস্তু দান করতে পারেন। এবং শূদ্র শ্রেণী এই প্রকার যজ্ঞের সাফল্যের জন্য তাদের পারিশ্রমিক, তাদের শারীরিক শ্রম প্রদান করতে পারেন। এভাবে মানব সমাজের সমস্ত বর্ণের সহযোগিতার ফলে
এই যুগের উপযোগী যে যজ্ঞ, ভগবানের নাম কীর্তন করার সংকীর্তন যজ্ঞ, সমগ্র জগতের সমস্ত মানুষদের কল্যাণ সাধনের জন্য সম্প্রদান করা যেতে পারে। তো এই শ্লোকে স্পষ্ট বলছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর হচ্ছে শূদ্র। এটা আমরা ভক্তি রসমের সিন্ধু গ্রন্থ পড়েছিলাম যে ভগবানের মুখ হচ্ছে কারা, কার মনে আছে ভগবানের মুখ কারা? ব্রাহ্মণ। ব্রাহ্মণ। ওকে, তো ভগবানের মুখ হচ্ছে ব্রাহ্মণ। ওকে, তো বলা হচ্ছে ভগবান কিভাবে খান? ব্রাহ্মণের মুখ দ্বারা। হ্যাঁ। সাউন্ড অন না করে হাত হাত তুলবে। ওকে, তো ব্রাহ্মণের মুখ দিয়ে ভগবান গ্রহণ করেন। তো সেজন্য বলা হচ্ছে যজ্ঞ, ব্রাহ্মণ যখন যজ্ঞ করবে ব্রাহ্মণকে ক্ষত্রিয়রা সহযোগিতা করবে। আর যজ্ঞের যে সরঞ্জাম দরকার সেটা হচ্ছে বৈশ্যরা প্রদান করবে, শূদ্ররা কি করবে এগুলো উৎপন্ন করবে, বৈশ্যরা উৎপন্ন করবে। হ্যাঁ, শূদ্ররা এগুলো শ্রম প্রদান করতে পারে, তারা শ্রমের মাধ্যমে এটা করিয়ে। তো ওই জন্য বলা হচ্ছে এক একটা বর্ণের এক একটা কাজ রয়েছে। বিশেষ করে ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা বলা হয়, তারাই রাজাকে পরামর্শ প্রদান করেন, ক্ষত্রিয়। তো বৈশ্য হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায়, তো তারা এই দ্রব্যগুলো উৎপাদন করে। তো যুগোপযোগী যে জিনিসগুলি সেটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য। যেমন এই যুগোপযোগী যজ্ঞ হচ্ছে কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। এই জন্য বলা হচ্ছে সমস্ত জগতের সমস্ত মানুষদের কল্যাণ সাধনের জন্য সমাধান করা হয়। এই সংকীর্তন যজ্ঞই হচ্ছে এই জগতের, এই সমাজের মঙ্গল সাধন করতে পারে। 38 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, এখানে এই যে কৃষ্ণবর্ণ শূদ্রগণ হচ্ছে তার পদাশ্রিত, তো এটা কৃষ্ণবর্ণ কেন বলছে শূদ্রগণকে? কৃষ্ণবর্ণ বলার সাথে এটা ভগবানের আশ্রিত বলে সেজন্য বলা হচ্ছে। বর্ণ বলতে ওইরকম বর্ণের কথা বলা হয় যারা, ভগবান তো হচ্ছে কি কৃষ্ণবর্ণ, তো ওই জন্য ভগবানের আশ্রিত শূদ্ররা। তো ভগবানের যেহেতু আশ্রয় আছে সেজন্য ভগবানের শক্তি তাদের মধ্যে আছে, এই বলে কৃষ্ণবর্ণ শূদ্রবর্ণ। এর সাথে যে উম, ভগবান স্বয়ং সেরকম ব্যাপার না। তার পদাশ্রিত মানে তার মানে কি কৃষ্ণবর্ণ যে তার পদাশ্রিত, কৃষ্ণবর্ণ হচ্ছে স্বয়ং ভগবান, শূদ্রগণ হচ্ছে কি তার আশ্রিত, এটাই বোঝাতে চাই। তো আসলে এখানে ব্যাখ্যা করা হচ্ছে মূলত বিরাট পুরুষের কথা বলা হচ্ছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ রূপ নাম।
ওই যে বৈদিক যুগের যে যজ্ঞের জন্য ঘি, শস্য সামগ্রী সব ব্যবহার করা হতো, তাই সেটাই যজ্ঞ। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হতো, কিন্তু আমাদের এই নাম সংকীর্তন যজ্ঞের এখানে দ্রব্য, শস্য সামগ্রী, ওগুলো এগুলো কি আছে? শুধু কি হরে কৃষ্ণ মহামন্ত্র, না আরো আদার্স কিছু না, আছে? বলা হচ্ছে আগে কি হতো, অন্যান্য যুগে কথা বলা হচ্ছে। অন্যান্য যুগের মধ্যে যখন যজ্ঞ করতো, তো যজ্ঞের সামগ্রীগুলো প্রয়োজন হতো না। যজ্ঞের যে সামগ্রী, যজ্ঞ করতো কারা? ব্রাহ্মণরা। ব্রাহ্মণ না, তো নিয়ে আসতো কারা? ক্ষত্রিয়রা। খাদের কাছ থেকে আনতো, বৈশ্যদের কাছ থেকে। বৈশ্যদের কাছ থেকে, বৈশ্যরা কোথায় পেত? শূদ্ররা এগুলো উৎপাদন করতো। শূদ্রদের কাছ থেকে। কিন্তু এই প্রবাদ যে এই যুগের মধ্যে এইসব সময় কোথায়? এই যুগের মধ্যে শর্টকাট যোগ্য কি? নাম কীর্তন করা, সংকীর্তন যোগ্য। এটা মানুষের কল্যাণ সাধন করতে পারে, নাহলে একটা যোগ্য করতে অনেক খরচ আছে না। হম। সত্যিকার অর্থে যদি যোগ্য করতে হয়, যজ্ঞের অনেক খরচ। এখন তো যে যোগ্য মোটামুটি বলার নেই, যেরকম ঠিক। দক্ষিণা সেরকম যোগ্য বলাই হম। চলে। ঠিক আছে বাবু, হরে কৃষ্ণ। ওকে, 23 নম্বর শ্লোক। ইয়া নশাবি শরবিগ্রহস্য ইয়া সন্নিবেশ পতিতো ময়াতে সন্দার্জতে হাস্মিন বপুষিস্তবিষ্টে মন সবুদ্ধা ন যত হস্তি কিঞ্চিত। সম্ভাবনা, এই বিরাট বিগ্রহের যে সমস্ত অবয়ব সংস্থান, সেসব আমি আপনার কাছে বর্ণনা করলাম। মুক্তিকামী ব্যক্তিরা যাদের ভক্তি যোগে ভগবানের উক্ত স্থূল শরীরের তাদের মন একাগ্র করেন, কেননা এই জড় জগতের তা ছাড়া আর কিছু নেই। একটা কথা বলছে এখানে দেখুন, বলছে বিরাট পুরুষের যে বর্ণনা, সেটা আপনার কাছে করলাম। কেননা এই জড়জগতে একমাত্র ভগবানের কাছে মন একাগ্রীভূত করা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। ওই জন্য প্রভুপাদ বলছেন, ভগবদ গীতা 9ম অধ্যায় 10 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন যে যারা প্রকৃত হচ্ছে তার আজ্ঞা পালনকারী দাসী। বুঝতে পারছেন? তিনি তার বিভিন্ন শক্তির একটি, এবং তিনি কেবল তারই আদেশ অনুসারে কার্য করেন। পরমেশ্বর ভগবান রূপে তিনি কেবল জড় তত্ত্বের প্রতি দৃষ্টিপাত করেন, এবং তার ফলে প্রকৃতিতে বিকাশ শুরু হয়, এবং ক্রমশ 6 প্রকার পরিবর্তন রূপে তার প্রতিক্রিয়া প্রকাশিত হয়। সমস্ত জলসৃষ্টি এভাবে কার্যকরী হয়, এবং কালচক্রে কখনো তা প্রকট হয় এবং কখনো অপ্রকট হয়। বুঝতে পারছেন? তো জড় প্রকৃতি হচ্ছে আমাদের যা কিছু প্রয়োজন, সব প্রকৃতি আমাদের দিচ্ছে। কেননা প্রকৃতি হচ্ছে ভগবানের দাসী, আজ্ঞা পালনকারী দাসী। তো ভগবান প্রকৃতির উপর দৃষ্টিপাত করার ফলেই এই জগতে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। তো এগুলি কি বলা হয়?
অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, এগুলো আমাদের আহ, চিন্তা চেতনার বাইরে। যে অচিন্ত্য শক্তির প্রভাবে চিকিৎসক ঠিক একজন মানুষের মতো তার লীলাবিলাস করেন, অল্প জ্ঞান সম্পন্ন মূঢ় মানুষেরা তা ধারণা করতে পারেন। মোহাম্মদ 11 নম্বর শ্লোক বলছে, তিনি যে একজন জড়জগতে আমাদের একজনের মতো আবির্ভূত হন, সেটিকে তার বদ্ধজীবদের প্রতি অহৈতুকী কৃপার প্রকাশ। তো আমরা দেখি ভগবান মনুষ্য রূপে এই জগতের মধ্যে আসছেন, কিন্তু কেন আসছেন? না আমাদেরকে অহৈতুকী কৃপা প্রদান করেন। যেমন মহাপ্রভু মহাপ্রভু এসে তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন কিভাবে ভগবানের আরাধনা করতে হয়। ভগবানের পার্শ্বদগণ মনুষ্য রূপে তারা জগৎকে শিক্ষা প্রদান করছে, তাই নাকি? যদিও তিনি সমস্ত জড়দানের অতীত, তথাপি তার শুদ্ধ ভক্তদের প্রতি অন্তহীন কৃপার প্রভাবে তিনি অবতরণ করেন এবং পরমেশ্বর ভগবান রূপে নিজেকে প্রকাশ করেন। জড়বাদী দার্শনিক এবং বৈজ্ঞানিকেরা পারমাণবিক শক্তি এবং বিশ্বরূপের বিরাট পরিস্থিতির চিন্তায় অত্যন্ত মগ্ন এবং চিন্ময় অস্তিত্বের তাত্ত্বিক সিদ্ধান্ত থেকে ভৌতিক জগতের বাহ্যিক ঘটনাগুলির প্রতি অধিক শ্রদ্ধাশীল। পরমেশ্বর ভগবানের দিব্য রূপ এই প্রকার জড় কার্যকলাপের সীমার অতীত, এবং ভগবান যে এক স্থানে স্থিত হওয়া সত্ত্বেও সর্বব্যাপ্ত সে কথা হৃদয়ঙ্গম করা তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর। কেননা জড়বাদী দার্শনিক এবং বৈজ্ঞানিকেরা কেবল তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে সবকিছু অনুমান করতে চায়। যেহেতু তারা পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপ স্বীকার করতে অক্ষম, তাই ভগবান কৃপা করে তার অপাকৃত রূপের বিরাট শরীর প্রদর্শন করেন। এবং এখানে ছিল সুখদেব গোস্বামী ভগবানের সেই রূপ স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি চরমে সিদ্ধান্ত করেছেন যে ভগবানের এই বিরাট রূপের অতীত কোনো কিছু নেই। কোন জড়বাদী চিন্তাশীল মানুষই এই বিরাট রূপের ধারণার ঊর্ধ্বে যেতে পারে না। বুঝতে পারছেন? কোন জড়বাদী চিন্তাশীল মানুষই এই বিরাট রূপের ধারণার ঊর্ধ্বে যেতে পারে না। মানুষ তো কি বলবো আর, জড়বাদী মানুষদের মন অত্যন্ত চঞ্চল এবং তা নিরন্তর এক বিষয় থেকে আরেক বিষয়ে পরিবর্তন করতে থাকে। তাই এই উপদেশ দেওয়া হয়েছে যে মানুষ যেন তার বুদ্ধিমত্তা সহকারে ভগবানের বিরাট রূপের কোনো অঙ্গের কথা চিন্তা করে। মানুষ জড়জগতের যে কোনো প্রকাশের মাধ্যমে তার কথা চিন্তা করতে পারে, যেমন অরণ্য, পর্বত, সমুদ্র, মানুষ, পশু, দেবতা, পক্ষী, জন্তু, জানোয়ার ইত্যাদি যে কোনো। জড়জগতের প্রতিটি বস্তুই ভগবানের বিরাট রূপের এক একটা অঙ্গ, এবং তা জানার মাধ্যমে চঞ্চল মনকে ভগবানের চিন্তায় নিবদ্ধ করা যায়। ভগবানের শ্রীঅঙ্গের বিভিন্ন অংশের ধ্যান করার এই পন্থা ধীরে ধীরে আসরিক ভাবাপন্ন মানুষদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নাস্তিক ভাবের নিরসন করে ভগবত ভক্তির উন্মেষ সাধন করে। সবকিছুই পরম পুণ্যের বিভিন্ন অংশ হওয়ার ফলে পারমাত্মিক মার্গের নবীন জিজ্ঞাসু ধীরে ধীরে ঈশোপনিষদের সেই শ্লোক হৃদয়ঙ্গম করতে পারবে, যেখানে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান সর্বত্রই বিরাজমান, এবং তা জানার ফলে ভগবানের শরীরের কোন অঙ্গের প্রতি অপরাধ না করার মনোভাব গড়ে তুলতে পারে। এই ভগবত ভাবনা মানুষের ভগবানের অস্তিত্ব অস্বীকার করার গর্ব কর্ম। এভাবে সবকিছুকে ভগবানের দিব্য অঙ্গের বিভিন্ন অংশ রূপে জানতে পেরে সবকিছুকে শ্রদ্ধা করার শিক্ষা লাভ করতে পারে। সোজা একটা কথা, বিরাট রূপের যে কোনো একটা অঙ্গের চিন্তা করতে পারছে, তাহলে কি হবে? কমসে কম ভগবান সম্পর্কে আমরা জানতে পারবো। কেননা বিজ্ঞানী যারা রয়েছে, দার্শনিক যারা রয়েছে, তারা ভগবানকে সম্পূর্ণরূপে জানতে পারে না। ওই জন্য আমাদের একটা জিনিস থেকে দূরে থাকতে বলছে। দেখ, ভগবানের
শরীরের কোনো অঙ্গের প্রতি অপরাধ না করার মনোভাব গড়ে তুলতে পারবো। এই যদি চিন্তা চেতনা হয়, তাহলে আমরা আস্তে আস্তে ভগবানকে পূর্ণরূপে জানতে পারবো এবং শ্রদ্ধা আস্তে আস্তে আমরা লাভ করতে পারবো। আদৌ শ্রদ্ধা তত ভজনা ক্রিয়া অনত্য নিবৃত্তি। এই শ্রদ্ধা হওয়ার পর একটার পর একটা আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদের মধ্যে প্রকাশ পায়। তো ওই জন্য শ্রদ্ধার যে পরবর্তী স্টেপ গুলি রয়েছে সেগুলো আমাদের জানতে হবে, আরো কি কি বিষয় আছে, তাই না? তো এভাবেই আমরা আস্তে আস্তে প্রত্যেকটি বিষয় ক্লিয়ার করতে পারবো। 39 নম্বর শ্লোক। সর্বদিবিত্তানুভূত সর্ব আত্মা যত স্বপ্ন জনেকিতৈকঃ তং সত্যমানন্দ নিধিং ভজেত নান্যত্র সজ্জেত যত আত্মপাতঃ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মানুষের কর্তব্য পরমেশ্বর ভগবানে মনকে একাগ্র করা, যিনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছেন। ঠিক যেমন মানুষ স্বপ্নে স্বপ্নে হাজার হাজার রূপ সৃষ্টি করে, সেই সর্বানন্দময় পরমেশ্বর সত্যিই কেবল মনকে একাগ্র করা উচিত। তা না হলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে অধঃপতিত হতে হবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। একটা পয়েন্ট দেখুন এখানে কি বলছে। আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে মনকে ভগবানের চরণে একাগ্রতা করা। তো আমরা যতই কিছু করছি না কেন, কিন্তু মন একাগ্র করা সম্ভব হচ্ছে না। কেন, যেই মনকে আমরা একাগ্র করতে যাই তখন হাজার হাজার স্বপ্ন আমরা দেখতে থাকি, আর কত কিছু যে আমরা সৃষ্টি করছি। একবার এক ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, সে আহ, আকাশের মধ্যে উঠছে, কত সুন্দর, এখান থেকে ওখানে এখান থেকে ওখানে ঘুরে ঘুরে দেখছে। দেখতে 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 মনে করছে সে আকাশে আছে। হঠাৎ করে নামছে, নামতে গিয়ে দেখে কি চোখ মেলে সে খাট থেকে নিচে পড়ে গেছে। কি ব্যাপার, আমি খাটের নিচে কেন, আমি তো আকাশে ছিলাম। তো স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখি, কোথায় চলে যায় ঠিক থাকে না। তো এরকম হচ্ছে আমাদের দশা। তো আমরা স্বপ্ন দেখি হাজার হাজার, উম, জিনিস সৃষ্টি করছে আমরা। কেউ তো স্বপ্নের মধ্যে 5 তলা বাড়ি তুলে ফেলছি, কেউ স্বপ্নের মধ্যে আহ বাংলা হয়ে যাচ্ছে, কত কিছু স্বপ্নের মধ্যে আমরা করে নিচ্ছি। কিন্তু আদৌ যে বাস্তবে কি হচ্ছে সেটা হচ্ছে বড় কথা। স্বপ্নে অনেক কিছু করছি আমরা। স্বপ্ন দেখা ভালো, প্রভুপাদ বলছে স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেটা দৃশ্যের জন্য দেখলে ভালো। যেন প্রভুপাদ বলছে সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। চিন্তা চেতনা উন্নত হতে হবে কিসের জন্য? কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু আমাদের তো চিন্তা চেতনা হচ্ছে নিজেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা চিন্তা করছি। ওই জন্য আমরা সাকসেস হচ্ছি না। বুঝতে পারছো? তো ওই জন্য মনকে যদি আমরা একাগ্র করতে না পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্য থেকে ভ্রষ্ট হবার সম্ভাবনা বেশি। তো এই শ্লোকে মহান গোস্বামী ছিল শুকদেব কর্তৃক ভগবদ্গীতার পন্থা বর্ণিত হয়েছে। তিনি আমাদের বোঝাবার চেষ্টা করেছেন যে অধ্যাত্ম উপলব্ধির বিভিন্ন পন্থা অনুশীলনের দ্বারা
বিক্ষিপ্ত চিত্ত না হয়ে কেবল পরমেশ্বর ভগবানের একাগ্র চিত্ত হয়ে তাকে উপলব্ধি করা এবং ভক্তি সহকারে তার আরাধনা করা একান্ত কর্তব্য। কি করবেন? মনকে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের প্রতি কি করতে হবে? একাগ্র করতে হবে। আধ্যাত্ম উপলব্ধির পন্থা নিত্য জীবন লাভের জন্য জড় জীবন সংগ্রামের বিরুদ্ধে যুদ্ধের মতো, এবং তাই যোগী অথবা ভক্তকে মায়ার মোহিনী শক্তি প্রসূত বহু প্রলোভনের সম্মুখীন হতে হয়, যা সেই নিত্য জীবন লাভের প্রয়াসী মহান যোদ্ধাকে পুনরায় মায়ার বন্ধনে আবদ্ধ করে। খুব সুন্দর কথা এটা, যে আমরা প্রতিটা মুহূর্তে মায়ার বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। মায়ার যে চাকচিক্য সংসার, এর বন্ধনে আমরা কত ভাবে আবদ্ধ হচ্ছি জানি না। এই একটা হচ্ছে বিষয়। কখনো কখনো তারা চিন্তা করি, ভগবান যাদেরকে সুযোগ দিয়েছেন ভগবত ভক্তি করার, তারা ভগবত ভক্তি করতে পারছে না কেন? তাদের সময় নেই। কেন সময় নেই? না, তারা অর্থের পিছনে এত ছুটছে, সময় বের করতে পারছে না। কিন্তু সে জানে না যে এই অর্থ হচ্ছে একদিন অনর্থের মধ্যে, সবগুলো ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে, কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। ওই সেদিন না, একটা জিনিস বারবার বলা হচ্ছে যে টাকার গরম, রূপের অহংকার। কি? টাকার গরম আর রূপের অহংকার এমন একটা জায়গা আছে যেখানে গেলে সব হয়ে যায় সার্কাস। বুঝতে পারছেন? জানেন এটা কোথায়? বলছে প্রভু যে শ্মশানে। মানুষ, হ্যাঁ, শ্মশানে গুড, ওদের টাকার গরম রূপের অহংকার এমন একটা জায়গা আছে যেখানে গেলে হয় সব সার্কাস। বুঝতে পারছেন? তো যে মানুষ নিজেকে বড় ভাবতো, আজকে সেই নীরবেই কি হয়ে গেল? ছাই হয়ে গেল। যার পাওয়ার এত কিছু হতো, আজকে তার পাওয়ারে কি হয়ে গেল? নিজেই ছাই হয়ে গেল। তো বলা হচ্ছে কিসের এত অহংকার? তো ওই জন্য বলছে আমরা প্রত্যেকেই মায়ার কাছে আমরা পরাস্ত হয়ে যাচ্ছি। কেন? মায়া আমাদের অনেক প্রলোভন দেখাচ্ছে, প্রলোভন। এই প্রলোভনের সম্মুখীন হয়ে যাচ্ছে আমরা। যার ফলে আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি। যোগী তার যোগ অনুশীলনের প্রভাবে অনিমা, লঘিমাদি নানা প্রকার অলৌকিক সিদ্ধি লাভ করতে পারে, যার দ্বারা তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অথবা লঘু থেকে লঘুতর হতে পারেন, বা সাধারণ বিচারে কামিনী কাঞ্চনাদি নানা প্রকার জড়ৈশ্বর্য লাভ করতে পারেন। তবে সেই সমস্ত প্রলোভনের দ্বারা বিমোহিত না হয়ে তাকে সাবধান করে দেওয়া হয়, যাতে তিনি এই প্রকার অলীক সুখের বন্ধনে আবদ্ধ হয়ে অদ্বৈত না হন এবং জড়জগতের বন্ধনে আবার আবদ্ধ না হয়ে পড়েন। এই সাবধান বাণী অনুসারে মানুষকে তার জাগরূক বুদ্ধিরই কেবল অনুসরণ করা উচিত। বুঝতে পেরেছেন? এই যে কামিনী কাঞ্চন ঐশ্বর্য, এগুলি হচ্ছে আমাদেরকে ভগবত ভক্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তো ওই জন্য আমাদের মনেই নেই আমার যা কিছু আছে, ধন সম্পদ ঐশ্বর্য রূপ গুণ অহংকার,
এই সব কিছু একদিন হয়ে যাবে পুড়ে ছারখার। কি হবে? তো ওই জন্য মায়ার প্রলোভনে যেন আমরা না পড়ি, এটাই প্রভুপাদ বারবার তার তাৎপর্যের মধ্যে বলছে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। এগুলো সব একদিন পুড়ে ছারখার হয়ে যাবে। সেই জন্য সাবধান বাণী, প্রভুপাদ বলছে সাবধান বাণী আমাদের প্রত্যেকেরই অনুসরণ করা উচিত। পরমেশ্বর ভগবান এক হলো, তার অনেক প্রকাশ অনেক, তাই তিনি সবকিছুরই পরমাত্মা। কেউ যখন কোনো কিছু দেখে তখন তাকে অবশ্যই বুঝতে হবে যে তার দেখাটি গৌণ এবং ভগবানের দেখাটি হয়তো মুখ্য। ভগবান যদি প্রথমে না দেখেন তাহলে কারো পক্ষে কোনো কিছু দেখা সম্ভব নয়। এটি বেদ এবং উপনিষদের উপদেশ। তাই আমরা যা কিছু দেখি বা করি, সেই দর্শন ও কর্মের পরমাত্মা হচ্ছেন ভগবান। আত্মা এবং পরমাত্মার যুগপৎ একত্ব এবং পার্থক্যের এই সিদ্ধান্ত শ্রী চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্বদর্শনের মাধ্যমে প্রতিপন্ন করেছেন। পরমেশ্বর ভগবানের বিরাট রূপে জড়জগতের সমস্ত বস্তু অন্তর্ভুক্ত এবং তাই ভগবানের বিরাট রূপ সমস্ত চেতন এবং অচেতন বস্তুর পরমাত্মা। বিরাট রূপ নারায়ণ অথবা বিষ্ণুর প্রকাশ। এভাবে ক্রমশ অগ্রসর হলে অবশেষে আমরা দেখতে পাবো যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুরই পরমাত্মা। সেই সূত্রে সিদ্ধান্ত হচ্ছে যে সকলেরই কর্তব্য নির্দ্বিধায় শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত হওয়া এবং নারায়ণ প্রমুখ তার অংশের আরাধনা করা। অন্য কারো আরাধনা করার প্রয়োজন নেই। স্পষ্টভাবে আমাদেরকে বলছে, বোধিস্তোত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যারা প্রকৃতির পক্ষে নারায়ণের ইক্ষণের প্রভাবে জড়জগৎ সৃষ্টি হয়েছে। এই প্রকৃতির উপর ভগবানের দৃষ্টিপাতের ফলে জগৎ সৃষ্টি হয়েছে। সৃষ্টির পূর্বে ব্রহ্মা অথবা শিব ছিলেন না, অতএব অন্যের কি কথা। শিবের শঙ্করাচার্য নিশ্চিতভাবে স্বীকার করেছেন যে নারায়ণ জলসৃষ্টির অতীত এবং অন্য সকলেই জলসৃষ্টির অন্তর্ভুক্ত। তাই জলসৃষ্টি যুগপৎ নারায়ণের সঙ্গে এক এবং ভিন্ন। এই মতবাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ তত্ত্ব সমর্থন করে। নারায়ণের দৃষ্টিশক্তি সম্ভূত হলে এই জড়সৃষ্টি তাত্ত্বিক অভিন্ন, কিন্তু যেহেতু এটি তার বহিরঙ্গ মায়া শক্তির ক্রিয়া এবং তার অন্তরঙ্গ শক্তি আত্মমায়া থেকে পৃথক, তাই এই জড়সৃষ্টির তার থেকে ভিন্ন। এই শ্লোকে স্বপ্ন দর্শনকারী ব্যক্তির যে তুলনাটি দেওয়া হয়েছে সেটি খুবই তাৎপর্যপূর্ণ। মানুষ স্বপ্নে বহু কিছু সৃষ্টি করে এবং সেই স্বপ্নে সে নিজেও জড়িয়ে পড়ে এবং স্বপ্নের পরিণামের দ্বারা প্রভাবিত হয়। এই জড়সৃষ্টিও ঠিক একটি স্বপ্নের মতো ভগবানের সৃষ্টি। তবে পরমাত্মা হবার ফলে তিনি কখনো এই স্বপ্নবৎ সৃষ্টির বন্ধনে জড়িয়ে পড়েন না অথবা তার দ্বারা প্রভাবিত হন। তিনি সর্বদাই চিন্মস্তর অধিষ্ঠিত। তিনি প্রকৃতপক্ষে তিনি সবকিছু এবং কোনো কিছুই তার থেকে পৃথক নয়। তাই তার বিভিন্ন অংশ হবার ফলে একাগ্র চিত্তে তার এই কেবল ধ্যান করা উচিত। তা না হলে জড়সৃষ্টির শক্তির দ্বারা একে একে অবশ্যই প্রভাবিত হতে হবে। সেটা ভগবদ গীতায় 9 অধ্যায় 7 নম্বর শ্লোকে প্রতিপাদ্য হয়েছে। সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদো বিসৃজ্যাম্যহম। হে কুন্তিপুত্র, কল্পান্তে প্রত্যেক ভৌতিক বস্তু আমার প্রকৃতিতে প্রবেশ করে এবং পরবর্তী কল্পের শুরুতে আমার শক্তির দ্বারা আমি পুনরায় সৃষ্টি করি। মনুষ্যের জীবন হচ্ছে এই সৃষ্টি এবং প্রলয়ের আবদ্ধ থেকে নিষ্ক্রান্ত হওয়ার একটি অবসর। এটি এমনই একটি মাধ্যম যার দ্বারা মানুষ ভগবানের বহিরঙ্গ শক্তি থেকে মুক্ত হয়ে তার অন্তরঙ্গ শক্তিতে প্রবেশ করতে পারে। এটি ভগবত উপলব্ধির শুভারম্ভ নামক শ্রীমৎ ভাগবতের 2য় স্কন্ধের 1ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।
তো এখানে স্পষ্ট ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমরা যেন ঘুমিয়ে ঘুমিয়ে যেন স্বপ্ন না দেখি, যেটা বাস্তব তার দিকে যেন আমরা ধাবিত হই। আর যেন তেন প্রকারে না মনকৃষ্ণ নিবেশয়ের, মনকে যেন আমরা একাগ্রতা করতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে মনকে একাগ্র করা। আমরা সবকিছু করতে পারি কিন্তু মনকে একাগ্র করতে পারি না। কেননা যদি আমি এখানে বসে ক্লাস শুনছি, মাথায় যেটা ভাবছি কখন ক্লাস শেষ হবে, রুটিটা কখন বানাবো, আবার তো ক্লাস আছে, বসে আছি আমরা ক্লাসে, চিন্তা ভাবনা কিন্তু অন্যদিকে আছে না। তো জন্য আমরা বসে বসে স্বপ্ন দেখছি, বসে আছি এখানে কিন্তু স্বপ্ন আছে অন্য জায়গায়। তো সেজন্য বলা হচ্ছে মনকে স্থির করা আর বায়ুকে বশীভূত করা অনেক সহজ, কিন্তু মনকে স্থির করা অনেক কঠিন। জনকে ভগবান ওই জন্য বলছে মনকে যদি তুমি স্থির করতে চাও অভ্যাস যোগ যুক্ত অভ্যাস করো, না হলে সম্ভব না, অভ্যাস করতে হবে। তো সেজন্য মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমরা অনেক স্বপ্ন দেখি, আমরা মনের বেগ এত স্পিড, এখানে বসে আছেন মন নিয়ে চলে গেলে আপনাকে কোথায়, আপনি যেখানে যেতে চাইছেন ওখানে চলে গেছেন। আর এখানে বসে আছেন ওখানের গুলি মাথায় ঢুকছে। এখানে একজন এসে বলছে এই তোমাকে কতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কোথায় ছিলে? ও আমি একটু চিন্তা করছি। মন মুহূর্তের মধ্যে অনেক দূরে চলে যায়, এটা আমরা ভাবতে পারি না। বুঝতে পারলেন? তো সেজন্য মনকে নিয়ন্ত্রণ করা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। মন যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে খুব মুশকিল। মনকে কি বলা হচ্ছে? মনের নিচে কে আছে? ইন্দ্রিয়গুলি। ইন্দ্রিয় মানে হচ্ছে ঘোড়া। তো ঘোড়াগুলিকে যদি ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ ঘোড়াগুলি কার দ্বারা আছে? বলগা। বলগা মানে কি? মন। তো মন যদি ছেড়ে দেয় অর্থাৎ বলগা যদি ছেড়ে দেয় তাহলে ঘোড়াগুলি কি করবে? যেদিকে মন সেদিকে দৌড়বে। আমাদের মন যদি একটু ঢিলা ঢালা হয় তাহলে ইন্দ্রিয়গুলি সব যেদিকে মন চায় সেদিকে যাবে, আস্তে আস্তে অধঃপতনের দিকে এগিয়ে। এটা হচ্ছে মনে। ওকে, সর্বলীলা কালীন, আপনি কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, এখানে যে বলেছে 38 নম্বর শ্লোকে ভগবানের শরীরের অঙ্গের যে মানে অপরাধটা, ওটা কিরকম? ওটা অপরাধটা যে হবে, কি কি? এই যে 38 নম্বর শ্লোকে ছিল হুম, বলা ভগবানের হচ্ছে শরীর। আমরা যখন আস্তে 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 ভগবানের বিভিন্ন যে অংশ রয়েছে, তো এই ঋষোপনিষদে যে শ্লোক রয়েছে ঈশাবাস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন বুঞ্জিতা বর্ষ সিদ্ধ। এই যে ঈশাবাস্যের যে কথা, এগুলি আমাদেরকে বুঝতে হবে ধীরে ধীরে, আবার সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে। মানে কি? মানে ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান যদি সর্বত্র যদি বিরাজ হয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে ভগবানের শরীরে অনেক অঙ্গ রয়েছে। যে আমরা এতদিন ধরে বিরাট পুরুষের বিভিন্ন অঙ্গের কথা বর্ণনা করলো না? তো ওই যেন অঙ্গ যেগুলি বলেছে, এই অঙ্গগুলির চরণের যেন আমাদের কিনা হয়, অপরাধ না করার মনোভাব আমাদের গড়ে তুলতে হবে ভগবানের বিভিন্ন অঙ্গের। যেমন ব্রাহ্মণ বলল, ক্ষত্রিয় বলল, বৈশ্য বলল, শূদ্র বলল, এগুলি সব তো ভগবানের বিভিন্ন অঙ্গ। আমাদের যেন এগুলি কিনা হয়, অপরাধ না হয়, সেটা সাবধান থাকতে হবে। অনেক সময় আমাদের অহংকার চলে আসে, এই অহংকার একসময় কে গর্ব খর্ব হয়ে যায়। ঠিক আছে? প্রভু, আমরা যদি ভগবানকে সেবা করছি সেইটা বোঝাচ্ছে না এমনি ভক্তদের মাধ্যমে এটা বোঝাচ্ছে? মানে দুদিকেই লক্ষ্য রাখতে জিনিসটা হবে। পুরো আলাদা।
সেটা সেবা অপরাধ, ওটা একটা আলাদা সাবজেক্ট, আচ্ছা। এটা আলাদা সাবজেক্ট। এটা হচ্ছে ভগবানের বিভিন্ন অঙ্গের যে কথাগুলি বলা হয়েছে হুম। ওগুলো কথা বলা হচ্ছে। যে ব্রাহ্মণ ভগবানের একটা অঙ্গ, আমরা যেন এই ব্রাহ্মণের অপরাধ না করি, ঠিক আছে, এগুলি বলা হচ্ছে। যতগুলো অঙ্গর কথা বর্ণনা করেছে যেন ওসবের ছলনা যেন আমাদের অপরাধ না হয়। এই যে যে মানে শূদ্র হয়তো মানে সে আমার থেকে ছোট, কোনো ভুল করেছে, তাহলেও তাকে মানে রেগে কিছু বলা যাবে না, তাহলে অপরাধ হয়ে যাবে? এটা আলাদা বিষয়, সবগুলি কেটে দিলে কি করে হবে? একটা হচ্ছে শিক্ষা, সেটা আলাদা। আরেকটা হচ্ছে শাসন, সেটা আলাদা। প্রত্যেকটা পার্ট পার্ট আলাদা। সেটা হচ্ছে ভগবানের বিভিন্ন অঙ্গের কথা বলা হচ্ছে, সেটা আলাদা পার্ট। এখন আপনি যখন কাউকে শিখাবেন, তাকে তো আপনাকে বকতে হবে, না বকলে কি করে হবে? এটা আলাদা সাবজেক্ট। মানে শাসন যদি না করে তাহলে সে গ্রহণ করবে কি করে? সেটা আলাদা সাবজেক্ট। যে ভুল করছে সে সংশোধন করা আমার কর্তব্য। প্রত্যেকটা মাস্টারের মানে শিক্ষকের কর্তব্য হচ্ছে সঠিক যেটা সেটা শেখানো। সে পালন করুক আর না করুক, সঠিকটা তাকে বলতে হবে, এটা হচ্ছে নিয়ম। দ্রোণাচার্য জানতো যে দৃষ্টদ্যুম্নর কাছে তার মৃত্যু হবে, তারপরেও দৃষ্টদ্যুম্নকে সবকিছু শিখিয়েছে। আমরা হলে কি বলতাম, তুই আমাকে মারবি, তোকে আমি শিখাবো, বুঝতে পেরেছি আমায়, মানে তোকে করে মারতে হয় সেটা আমি তোকে দেখাবো, দাঁড়া, সুযোগ পেলে তোকে আমি মেরে দেবো। এ হচ্ছে আমাদের মেন্টালিটি, বুঝতে পারছো? আর দ্রোণাচার্যের মেন্টালিটি কি, না আমি একজন আচার্য, আমি একজন শিক্ষক, আমার কর্তব্য হচ্ছে সম্পূর্ণরূপে তাকে শেখানো। দুটোর মধ্যে পার্থক্য আছে না? জ্বরেন্দ্রিয় যে চিন্তা যেটা, এটা তো আমাদের ইন্দ্রিয় দিয়ে চিন্তা। তো আপনাকে শাসন করতে হবে, শাসনের জায়গায় শাসন, ভালোবাসার জায়গায় ভালোবাসা, স্থান কাল পাত্র ভেদে যেখানে যেখানে যেটা প্রয়োজন সেটা দিতে হবে। ওকে, ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন? তো আজকে আমরা প্রথম অধ্যায় শেষ করলাম, আগামী ক্লাস আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করব। তো তার আগে পুরো প্রথম অধ্যায়টা আমরা একটু রিভিশন করবো পুরো। তো সবাই প্রথম অধ্যায়টা পুরো পড়ে আসবেন, আমরা সংক্ষেপে একটা রিভিউ করব কি আছে 5-10 মিনিটের মধ্যে। ওকে, তো আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের কি বলে ভগবানের যে নির্দেশ, সেটা যদি আমরা পালন করতে দ্বিধা করি, তাহলে আস্তে 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 আমাদের কি হবে, অপরাধের মাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো যদিও তা আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় না, ছোটখাটো অপরাধ কি আছে, আমরা ছাড় দিয়ে দিই। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধগুলি একসময় আমাদের জীবনে বড় অপরাধ হয়ে দাঁড়ায়। আমি একবার একটা জিনিস দেখেছিলাম, কর্মগোষ্ঠ ভূত ভূত ভূত, যে মানুষের কর্মের মধ্যে ত্রুটিগুলি কি হয়, ভূত আকারে আমাদের মাথায় উঠে। তো একবার যে ভূতটাকে পাইয়ে, মানে একটা পিঁপড়াকে যে মেরেছিল, মারার পর ওখানে যে বুটটা ছিল, ওই বুটটার জন্য তাদের গাড়ি, তো তাদের গাড়িটা অ্যাক্সিডেন্টের দরজায় গিয়েও অ্যাক্সিডেন্ট হচ্ছে না। কেন? ওই বুটটা আসছে না বলে হচ্ছে না। যে লাস্টে বুটটা আসলো, সে যখন একটা লাথি মারলো, তখন গাড়িটা কাদায় পড়ে গেল।
বুঝতে পারলেন? তো বলা হচ্ছে এই যে একটা অপরাধ করেছে, যে যাকে মেরেছিল, ওর জন্য তার মৃত্যুটা আটকেছিল। ও গিয়েছে, যখন সে একটা ধাক্কা দিল, লাথি দিল, তখন সেটা পড়ে গেছে। তো ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধগুলো একসময় আমার জন্য মূল হয়ে দাঁড়ায়, যেটা আমরা চোখে বুঝতে পারি না, দেখতে পাই না চোখে, মন থেকে বুঝতে পারি না। তো সেজন্য বলছে বহিরঙ্গ শক্তি থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে আমাদের অন্তরঙ্গ শক্তির মধ্যে প্রবেশ করতে হবে। বুঝতে পারলেন? তো আমাদের এই মনুষ্য জীবনটা হচ্ছে ভগবানকে লাভ করার জন্য দুর্লভ জীবন। এই মনুষ্য দেখা দিয়ে যদি না পারি ভগবানকে সন্তুষ্ট করতে, তাহলে বলে যেতে হবে, কোথায় যে ছিটকে পড়ে যাবো খুঁজে পাওয়া যাবে না। এই মনুষ্য দেহটা দিয়ে আমাদের যেভাবে হোক আমাদের লক্ষ্যস্থল পার করতে হবে, এটাই আমাদেরকে মাথায় নিতে হবে। দিন যায়, রাত আসে, সময় তো থাকে না, কখন যে সময় ফুরিয়ে যাবে বুঝতেও পারবেন না। বুঝতে পারবেন? সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। সেজন্য বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে সেই স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবতায় ফিরে আসে। ঠিক আছে? আমি কোথায় আছি সেটা খুঁজে বের করে বাস্তব বাস্তব জায়গাতে ফিরে আসতে হবে, শুধু স্বপ্ন দেখলে হবে। ওকে, আজকে আমরা যে অধ্যায়টা কমপ্লিট করলাম, এটা সবাই একবার রিভিশন করে আসবেন। আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। ঠিক আছে? ওকে, বৈশ্য প্রণাম। আচ্ছা, কল্পতরুবাচ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনন্ত বিশ্ববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি।